মন্ত্রী, আজকে প্রচন্ড শীত পড়েছে, তাই না? আমার তো মনে হচ্ছে আজকে শীতটা বেশ জাঁকিয়েই বসেছে। মহারাজ, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই মহারাজ। মাঘের শীত বাঘের গায়ে। ঠিক কথাই বলেছেন মন্ত্রী। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায় মহারাজ। মন্ত্রী, এখনই শহরে ঢেড়া পিটিয়ে দিন যে এই শীতে রাজবাড়ির সামনের পুকুরে এক গলা পানিতে সারা রাত ডুবে থাকতে পারবে, তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেয়া হবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই ঢেড়া পেটাবার ব্যবস্থা করছি, যাতে সকলে জানতে পারে যে আপনার এই ঘোষণা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। শোনো শোনো সবাই, মহারাজ ঘোষণা করেছেন, রাজপ্রাসাদের সামনের পুকুরে যে সারা রাত এক গলা পানিতে ডুবে থাকতে পারবে, তাকে মহারাজ 1000 টাকা নগদ পুরস্কার দেবেন। শোনো শোনো সবাই, শোনো। মহারাজ, মহারাজ প্রণাম নেবেন মহারাজ। মহারাজ, আপনার এই ঘোষণা শুনে আমি এসেছি মহারাজ। আমি এই প্রস্তাবে রাজি মহারাজ। আমি এক গলা পানিতে ডুবে থাকতে চাই মহারাজ। আমাকে এই সুযোগটা দিন মহারাজ, আমার খুব দরকার মহারাজ। আপনি আমাকে আদেশ দিন মহারাজ। মহারাজ, এই বৃদ্ধকে কি এই সুযোগটা দেওয়া উচিত? কি বলেন মহারাজ? আমার তো মনে হয় এই বৃদ্ধ বয়সে এত শীতে এই গলা অবধি জলে ডুবে থাকা ওনার পক্ষে সম্ভব নয় মহারাজ। ওনাকে এই সুযোগ দেয়া উচিত নয়। না না মন্ত্রী মশাই, আমি পারবো, আমি পারবো। আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে মহারাজ, তার বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা দরকার মহারাজ। আমি খুব গরিব, এই টাকাটা আমার খুব প্রয়োজন মহারাজ। আপনি যদি এই সুযোগটা আমাকে দেন মহারাজ, আমি কন্যা দায়গ্রস্ত পিতা মহারাজ, আমার এই দায়ভার আমি মেটাতে পারি মহারাজ। মহারাজ, আপনি আমাকে এই সুযোগ দিন, আপনি মহান, আপনি আমায় অনুমতি দিন মহারাজ। ঠিক আছে বৃদ্ধ, আমি অনুমতি দিলাম আপনাকে। হে ঠাকুর, তুমি রক্ষা করো। হে ঈশ্বর, গরিব হলে তাকে কত কষ্ট করতে হয় ঈশ্বর। ঈশ্বর, তুমি আমায় রক্ষা করো ঈশ্বর। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। আহারে, এই বৃদ্ধ বয়সেও দেখো কি কষ্ট করছে। আমরা এত ঠান্ডায় পেরে উঠছি না, আর দেখো এই বয়স হয়ে গেছে কত ঠাকুর মশাই, তাও এই শীতের মধ্যে ঠাকুর ওনাকে রক্ষা করো। মহারাজ, আমি পেরেছি মহারাজ, মহারাজ আমি পেরেছি। আপনি আপনার লোকেদের জিজ্ঞাসা করুন, আমি সারা রাত পুকুরে দাঁড়িয়েছিলাম গলা পানিতে। এবার আমার পুরস্কারের টাকাটা আমাকে দিন মহারাজ। আমি পেরেছি মহারাজ। আমি এবার এই টাকা দিয়ে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব মহারাজ। মহারাজ, আমি খুব খুশি মহারাজ। আপনি আমাকে এবার আমার পুরস্কারটা দিয়ে দিন মহারাজ। আপনি মহান মহারাজ, আপনি মহান। ভগবান আপনার মঙ্গল করুন।
আপনি সারা রাত এই চরম ঠান্ডায় কি করে রাত কাটালেন বৃদ্ধ? আগে সেটা বলুন তো। আপনি পারলেন কি করে এই চরম ঠান্ডায় সারা রাত ওই পুকুরের জলে ডুবে থাকতে? এই কনকনে ঠান্ডায় আপনি কি করে ছিলেন ব্রাহ্মণ? আমার তো ভারী অবাক লাগছে। আপনি পারলেন কি করে এত ঠান্ডায় ওই পুকুরে দাঁড়িয়ে থাকতে? মহারাজ, মহারাজ, সারা রাত ওই রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি রাত কাটিয়ে ফেলেছি মহারাজ। আপনার দালানের ওই আলোর দিকে তাকিয়ে ঈশ্বরের নাম করতে করতে কাটিয়েছি। সত্যি কথা বলছি মহারাজ, এছাড়া আর কোনো কিছু নয়। ঈশ্বর আমায় রক্ষা করেছেন, ঈশ্বর আমায় রক্ষা করেছেন মহারাজ, ঈশ্বর আমায় রক্ষা করেছেন। তাহলে তো আপনি ব্রাহ্মণ ওই পুরস্কারের টাকাটা পাবেন না। কেন মন্ত্রী মশাই, কি অন্যায়টা আমি করেছি যে পুরস্কারটা আমি পাবো না? কি করেছি? ওই দালান বাতির আলো থেকেই আপনি তাপ পেয়েছেন বলেই পুকুরে দাঁড়িয়ে থাকতে পেরেছেন। নিয়ম অনুসারে ওই সময় আলোর বা অগ্নির তাপ নেওয়া নিষিদ্ধ ছিল। সুতরাং এই প্রাপ্ত পুরস্কার থেকে ব্রাহ্মণ আপনি বঞ্চিত হলেন। যান, আপনি বাড়ি ফিরে যান। গোপাল, গোপাল, তুমি আমাকে রক্ষা করো গোপাল। গোপাল, তুমি তো সব জানো, তাও তুমি চুপ করেছিলে কেন গোপাল? গোপাল, তুমি তো অন্যায়ের প্রতিবাদ করো। গোপাল, তুমি কিছু বললে না কেন গোপাল? কিছু বললে না কেন? এ কি অন্যায় হলো আমার সাথে? এ কি অন্যায় হলো? আপনি কোনো চিন্তা করবেন না ব্রাহ্মণ, আপনার পুরস্কারের টাকা আমি ঠিক আপনাকে পাইয়ে দেব। আপনি শুধু 2 দিন অপেক্ষা করুন। যান ব্রাহ্মণ, বাড়ি গিয়ে শুকনো জামা কাপড় পরে নিন। গোপাল আজও এখনো আসেনি। কি ব্যাপার, শরীর টরীর খারাপ হয়নি তো? না মহারাজ, এসব ঠিকই। মন্ত্রী মশাই, আপনি পেয়াদাকে দিয়ে খোঁজ নিতে পাঠান তো। ঠিক আছে মহারাজ, দেখছি, পেয়াদাকে আমি পাঠিয়ে দিচ্ছি। দেরি করে আসাটা গোপালের একটা স্বভাবে দাঁড়িয়েছে। কিন্তু আজ অনেক বেলা হয়ে গেছে, গোপাল এখনো আসছে না। এটা বেশ ভাববার বিষয়। আজ আমি রাজবাড়িতে এখনই যাব না। আজকে রাজা মশাইকে উপযুক্ত জবাব দিয়েই তবে ছাড়বো। যাই, বাগানের দিকে যাই, গিয়ে আমার বুদ্ধিটা খাটিয়ে ফেলি। এই তো, আগুনটাকে আর একটু জোরে করে দিই, তারপর দেখাচ্ছি। ওইখানটায় গিয়ে একটু বসে থাকি, আর হাড়িটাকে আর একটু উঁচু করে দিলেই ভালো হয়। আর একটু উঁচু করে দিই বরং। গোপাল দাদা, ও গোপাল দাদা, মহারাজ ডেকে পাঠিয়েছেন। বাড়ি আছো গোপাল দাদা? কে কে ডাকছে? ও মহারাজ বাড়ি থেকে এসছে। উনি পেছনের বাগানে আছেন, আপনি ওইদিকে যান। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি করছো গোপাল দাদা? খিচুড়ি রান্না করছি। খিচুড়ি রান্না করছো? কোথায় চাল, কোথায়? কেন, এই হাঁড়িতে হাঁড়িতে চাল রয়েছে, আর এই যে নিচে আগুন দিয়েছি, দেখতে পাচ্ছিস না? রাজা মশাইকে গিয়ে বল, গোপাল দাদা এখন খিচুড়ি রান্না করছে। খিচুড়ি হলে খেয়ে তবে রাজসভায় আসবে। রাজা মশাইকে গিয়ে বল,
যে আমার একটু যেতে দেরি হবে। আমি এই খিচুড়ি হলে দুটো খিচুড়ি খেয়ে তবে রাজসভায় যাব, বুঝলি? বাবা, এ কিরকম ধরনের খিচুড়ি রান্না করা! যাই মহারাজকে গিয়ে বলি, মহারাজ পেন নাম। মহারাজ, গোপাল দাদা এখন খিচুড়ি রান্না করছে। সে ভারী অদ্ভুত ভাবে। সে ডালের উপরে হাঁড়ি আর নিচে আগুন। বলল খিচুড়ি হবে, খেয়ে তবে সে রাজসভায় আসবে। আমাকে বলল মহারাজকে গিয়ে বল আজ আমার যেতে একটু দেরি হবে। সে কি, এরকম ভাবে কেউ খিচুড়ি রান্না করে? চলুন তো সবাই, কি ব্যাপার একটু দেখে আসি। চলুন, আমরা সবাই মিলে গোপালের বাড়িতে যাই। এরপরে সভাসদদের নিয়ে রাজামশাই গোপালের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। গোপাল তখন খিচুড়ি রান্নায় ব্যস্ত। এ কি গোপাল, এটা তুমি কি করছো? অত উঁচু ডালে হাড়ি বেঁধে নিচে আগুন দিয়ে খিচুড়ি রান্না করছো, আর এই খিচুড়ি হবে তারপর তুমি খেয়ে রাজসভায় যাবে? এ খিচুড়ি তো আজ হয়েই উঠবে না। কেন গোপাল, তুমি এ ধরনের কাজ কেন করছো? তোমার বাড়িতে কি কেউ নেই যে তুমি এখানে বসে খিচুড়ি রান্না করছো? কি ব্যাপার গোপাল, সব খুলে বলো দেখি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কেন মহারাজ, আপনি কেন বুঝতে পারছেন না? হাড়ি উঁচুতে হলে কি হবে, নিচে তো আগুন আছে, উত্তাপ তো যাচ্ছে, খিচুড়ি নিশ্চয়ই হবে। এই তো দেখুন না, চাল তো গরম হয়েই এসছে। এই তো হাড়িটা নামিয়ে দেখাচ্ছি, দেখুন জল প্রায় গরম হয়ে এসছে। এই খিচুড়ি হয়ে এলো বলে। এই আগুনে তুমি খিচুড়ি হবে বলছো? হ্যাঁ, অত উঁচুতে হাড়ি আর নিচে একটু খড়ের জাল দিয়ে খিচুড়ি হবে এতে? রাজবাড়ির দাওয়ার বাতি যদি পুকুরের জল গরম করতে পারে মহারাজ, তাহলে আমার এই আগুন কেন হাড়ির জল গরম করতে পারবে না মহারাজ? আমার হাড়ির থেকে আগুনের দূরত্ব তো খুব বেশি নয় মহারাজ। দাওয়ার বাতি তাপ যদি পুকুরের জল গরম করে, সেই জল ব্রাহ্মণের শরীরে গরম দেয়, তবে আমার এই খিচুড়ি হতে খুব বেশি সময় লাগবে না মহারাজ। আচ্ছা, ব্রাহ্মণ বুঝি তোমার শরণাপন্ন হয়েছে গোপাল? কেন মহারাজ? সে তো অন্যায় কিছু চায়নি। সে চেয়েছিল আপনার ন্যায় বিচার। তার তো কোনো দোষ নেই মহারাজ, সে তো মহারাজের কাছে ন্যায় বিচার চাইতেই পারে। ঠিক আছে ঠিক আছে গোপাল, ব্রাহ্মণকে বলো কাল সকালে গিয়ে তার প্রাপ্য পুরস্কারটা নিয়ে আসতে। আর তুমি এখন রাজসভায় চলো। চলুন মহারাজ, মহারাজের জয় হোক। গোপাল, গোপাল তুমি আমাকে বাঁচালে গোপাল। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না গোপাল। তুমি আমাকে বাঁচালে। তোমার মতো ভালো, এত মহান, সত্যি। যাই, বৌমার সঙ্গে একটু দেখা করে আসি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।